2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের আজকে ইকোনমিক্স যাদের পরীক্ষা ছিল তাদের পরীক্ষা হয়ে গেল। এবার আগামীকাল অর্থাৎ 7 তারিখ ফিজিক্স পরীক্ষা আছে এবং নিউট্রিশন পরীক্ষা আছে। তো যাদের নিউট্রিশন পরীক্ষা আছে তোমাদের জন্য বেশ কতকগুলো কোশ্চেন, যেগুলো 7 নম্বরের কোশ্চেন থাকে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2025 সালের পক্ষে আসার সম্ভাবনা খুবই প্রবল। সেই কোশ্চেনগুলো কিন্তু আমি বলবো। যদি তোমাদের করা আছে তাহলে খুব ভালো কথা, যদি না করা থাকে তাহলেও কিন্তু এই যে কয়েকটা মোটামুটি ধরে নাও মোটামুটি 20টা কোশ্চেন তোমাদের আমি বলে দেবো। এই 20টা কোশ্চেন যদি তোমাদের ঠিক মতো যদি করা থাকে তাহলে আশা করি এইখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করার আগে তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, সর্বপ্রথমে যে কথাটি বলবো যে নিউট্রিশনের যে 7 নম্বর কোশ্চেন 2-4টে কোশ্চেন করলেই যে তোমাদের হয়ে যাবে তা নয়। মোটামুটি নিউট্রিশনে অনেকগুলি কোশ্চেনই কিন্তু তোমাদের করতে হবে, সেই জন্য মোটামুটি 20খানা কোশ্চেন বলে দেবো। আশা করছি এইখান থেকে তোমরা কিন্তু কমন পাবে এবং মেন যেগুলো 2025 সালে আসার পক্ষে সম্ভাবনা খুব প্রবল সেগুলি তুলে ধরেছি। 1 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে যে টিসিএ সাইকেল কাকে বলে এবং কেন বলা হয়? ক্রেবস চক্রের বিক্রিয়ার পথ ছকের মাধ্যমে দেখাও। এই যে 1 নম্বর কোশ্চেনটি বললাম। 2 নম্বর হচ্ছে অর্নিথিন চক্রের অপর নাম কি? এই চক্রকে অর্নিথিন চক্র বলা হয় কেন? প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা দাও। 2টো কোশ্চেন হয়ে গেল। 3 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে মানবদেহে প্রোটিনের পরিপাক ক্রিয়ার বর্ণনা দাও। এটা কিন্তু করে নিও। 4 নম্বর হচ্ছে যকৃৎকে একটি সুসজ্জিত ও জৈব রসায়নাগার বলা হয় কেন? আর পরের যে কোশ্চেনটি বলবো 5 নম্বর যে কোশ্চেনটি সেটা হচ্ছে পিত্ত কি? মানবদেহের পিত্তরসের বর্ণনা দাও। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থটির নাম কি এবং বিপাকের এর ভূমিকা লেখো। অবশ্যই করে নিও। 7 নম্বর হচ্ছে অগ্নাশয় রস বলিতে কি বোঝো? এর উৎস, উপাদান, কাজ আলোচনা করো। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে এই 8, 9, 10 এই 3টা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বরটা দেখো, গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ প্রাণের পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে? গর্ভাবস্থায় একজন মহিলার শারীরিক সমস্যাগুলি আলোচনা করো। 9 নম্বর হচ্ছে গর্ভাবস্থায় মহিলাদের কি কি শারীরিক পরিবর্তন ঘটে তা আলোচনা করো। এবং 10 নম্বর যে কোশ্চেনটি বলছি সেটা হলো যে গর্ভাবস্থায় ক্যালোরি, প্রোটিন, লোহা এবং ক্যালসিয়ামের চাহিদা বাড়ে কেন? তাহলে এই যে 8, 9, 10 এই যে কোশ্চেন 3টে বললাম, দেখো এইখানে তো আমি তো বোর্ডে তো লিখে দিইনি যে বলবো যে স্ক্রিনশট করো, তোমার কিন্তু খাতায় নোট করে নাও। 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে মাতৃদুগ্ধে কি কি অনাক্রমণতাজনিত রোগ প্রতিরোধের উপাদান আছে তা লেখো এবং কোলেস্ট্রমের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে মধুমেহ রোগের কারণ এবং লক্ষণ এবং জটিলতাগুলি লেখো। এই রোগে খাদ্য পরিকল্পনাগুলি আলোচনা করো। 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে হৃদরোগ নিয়ন্ত্রণের WHO এর ন্যূনতম 6টি নির্দেশিকা উল্লেখ করো। একজন হৃদরোগীর একটি দৈনন্দিন খাদ্যের তালিকা প্রস্তুত করো। 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখো, এখানে 14, 15, 16 যে রোগের কথাগুলো বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন 14 নম্বরটা বলছি জন্ডিস কি? জন্ডিসের প্রকারভেদগুলি কি কি? একজন জন্ডিস রোগীর গ্রহণীয় এবং বর্জনীয় খাদ্যগুলি কি কি? তাহলে এই একটা রোগের কথা বললাম। 15 নম্বর হচ্ছে গেটে বাত কাদের মধ্যে বেশি দেখা যায়? কত রকমের গেটে বাত হয়? কি কি কারণে মানুষের গেটে বাত হয়? এই রোগের আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কি? এবং 16 নম্বর যে কোশ্চেন বললাম এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যক্ষা রোগের জীবাণুটির নাম কি? মানে কোন জীবাণুর জন্য যক্ষা রোগ হয় আর কি? একটি মানব শরীরের কোন কোন স্থানে আক্রমণ করে? এই রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ এবং মোট ক্যালোরি এবং প্রোটিনের পরিমাণ উল্লেখ করে
দৈনন্দিন খাদ্যের একটি নমুনা তালিকা তৈরি করো। 17 নম্বর দেখো, ভিটামিন নিয়ে বলছি। ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলি কি কি? ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধ যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। এবং 18 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এটাও একটা রোগের বললাম, গলগণ্ড রোগের কারণ কি? এই রোগের প্রকারভেদগুলি উল্লেখ করো এবং গলগণ্ডের প্রতিরোধের উপায়গুলি লেখো। 19 নম্বর যে কোশ্চেনটি সেটা হচ্ছে জিওবিআই কি? শিশুর স্বাস্থ্য বিকাশে জিওবিআই কিভাবে সহায়তা করে? এবং লাস্ট যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে মৌলবিপাক হার বা বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবদের বিষয়ে আলোচনা করো। তাহলে তোমাদের যে 20খানা কোশ্চেন দিলাম, 7 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনগুলো যদি না করা থাকে অবশ্যই করো। তবে একটা কথা মনে রাখবে যে স্কুল থেকে যেগুলো করিয়েছে সেগুলো কিন্তু আগে প্রায়োরিটি দাও। কারণ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, স্কুল থেকে যেগুলো করিয়েছে, যেগুলো আসার সম্ভাবনা বেশি প্রবল বলেছে সেগুলো আগে প্রায়োরিটি দাও। বা যারা ঘরে গৃহশিক্ষকের কাছে পড়ছো বা টিউশনি পড়ছো, যেগুলো বারবার করানো হচ্ছে সেগুলো ভালো করে পড়ো। আর যদি এইগুলো যদি করা যদি থাকে তাহলে খুব ভালো কথা, আর না করা থাকলেও কিন্তু এইগুলো কিন্তু একবার দেখে নাও। কারণ এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো 2025 সালে আসার পক্ষে সম্ভাবনা প্রবল, সেগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো আর তোমরা যদি এর থেকেও যদি আরও অন্যান্য কোশ্চেন যদি করতে পারো, যদি মনে করো যে না অন্যগুলো ইম্পর্ট্যান্ট, হয়তো আমি সেই ইম্পর্ট্যান্টগুলোতে ছেড়ে চলে এলাম, তাহলে সেগুলো কিন্তু তোমরা করে নিও। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলা কি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।